আসসালামু আলাইকুম। আজকে খুবই ব্যতিক্রম একটা ভিডিও বানাবো। আর দেখতে পারতেছেন যে আকাশের অবস্থা একবারে খারাপ। আর আমার হাতে যে জালগুলো আছে এগুলো হচ্ছে মূলত কারেন্ট জালি, ঠিক আছে। আমাদের গ্রামের বাসায় যারা এই জালিটা চিনেন, অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এটা হচ্ছে মূলত কারেন্টের জালি। তো আজকে অনেক বৃষ্টি পড়ছে, এখন এই যে সাথে লাড়ি নিয়ে নিলাম আর যে জালগুলো নিয়ে নিলাম। তো আজকে এই যে বন্যের মাঝখানে পাতমু, দেখি আল্লাহ কপালে কি রাখছে। তো সাথে চলেন দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত যে কিভাবে জালগুলা পাততে হয়। আর আজকে ওই যে জালগুলা পাতবো, ওই যে ওই সাইডে এদিকে জাল আছে, এই যে এদিকে প্রচুর জাল আছে। একটু পানি দেখাও যে আসলে কতটুকু পানি হয়েছে। আচ্ছা এদিক দিয়ে আসো। ও মা গো। আর আজকে জাল পাতবো ওই যে একবারে ওই মাঝখানে, এই যে এদিক দিয়ে জাল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জালটা দেওয়া তো, এই যে আর একটা কারেন্টের জালি আছে। তো আমার জালগুলা পাততে হইব ওই সাইডে। আমার এই জালটা পাতার আমার ইচ্ছা ছিল না। তো এই যে বেশি না 5 মিনিট আগে প্রচুর বৃষ্টি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে অনেক পানি আছে। তো এই জন্য মূলত এই জালটা নিয়ে আসছি পাতার জন্য। আর গাইস চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন যে বন্দের মাঝখানে। আর এই জায়গাটার মধ্যে মূলত আমার যে দুইটা জাল আছে, এর থেকে একটা জাল আমি এই জায়গার মধ্যে পাতমু। কারণ যে পানি হইছে আর মানুষ তো বোঝেনি, ঠিক আছে, যে একটু পানি হইলে আসলে জালের ভাই অভাব হয় না। তো মূলত আমি এই জায়গার মধ্যে জালটা পাতমু। তো দুইটা জাল থেকে আমি একটা জাল এই জায়গার মধ্যে পাতমু আর কি। এই জালটা একটু ধরো তো। এই যে এখন আমার কাছে যে জালটা আছে, এই জালটা আমি পাতমু। আর যে সাথে যেই লাডিগুলো নিয়ে আইছি, এগুলো মূলত এই মাটির মধ্যে পুইতা তারপর জালটা আর কি পাততে হইব। তো যে কারণে যে লাঠিগুলো নিয়ে আইছি। আর এই যে কিভাবে জালটা পাততে হয়, ভিডিওটা আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে। আর শেষ পর্যন্ত যদি দেখেন ভিডিওটা, তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে গ্রামের মধ্যে জালগুলা পাততে হয়। আর গাইস দেখতে পাচ্ছেন যে এই যে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। একটু দেখাও, একটু ওদিকে দেখাও। আসলে জালটা অনেক আগে তো আমি ইয়ে করে রাখছিলাম, তো এই কারণে আসলে মূলত জালটা একটু প্যাঁচ লাগিয়ে লইছে। প্যাঁচটা একটু খোয়াইতে পারতেছি না আর কি। যাক অনেক কষ্টে পড়ে জালটা যে পেঁয়াজ আছিল ওই পেঁচটা খোয়াইলাম। কিভাবে এই জালগুলা পাততে হয় ওইটা আসলে মূলত এখন দেখামু। আর গাছ দেখতে পাচ্ছেন যে আমার যে জালটা আছে, কারেন্টের যে জালিটা আছে, এই জালিটা আমি পাততে পাততে প্রায় আমার যে জালটা আছে এটা অর্ধেকটা পাইতে ফেলছি। ওই খুঁটা পর্যন্ত পাতবো আমার যে জালটা আছে। আর যেদিকে একটু দেখাও যে জালটা কতটুকু দূরে পাতা হয়েছে আর কি। কালকের ভিডিওতে থাকবে যে আসলে এই জালটার মধ্যে কতটুকু মাছ লাগছে, ওই নেক্সট ভিডিওতে এটা দেখানোর জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ অবশেষে আমার যে জালিটা আছে, এই জালিটা স্বয়ংসম্পূর্ণভাবে যে দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে একবারে পাইতা দিছি। আর এখন যে খুঁটিটা আছে, এই খুঁটিটা ডাবায়া আমার যে জালটা আছে, এই জালটা একবারে ইয়া করে দিমু। ভিডিওটা দেখছেন যে আসলে কিভাবে পাততে হয় কারেন্টের জালিগুলো। আর আজকা যে পাচ্ছি যে জালগুলা, এই জালগুলো শুধু পাইতেই রেখে যাবো। আর আল্লাহ যদি বাঁচায় নেক্সট ভিডিওতে দেখামু যে আসলে এই কারেন্টের জালির মধ্যে কিভাবে মাছ লাগে আর কিভাবে জালি থেকে মাছগুলো তুলতে হয়, এটাই দেখাবো মূলত নেক্সট ভিডিওতে। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য গাইস আপনারা সবাই অপেক্ষা থাকবেন। বাসা থেকে মূলত দুইটা কারেন্টের জালি নিয়ে আসছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা জালি আছে। আসলে কি বলবো যে যতটুকু জায়গা আছে ভাই, মানে জালি একবারে ভর্তি। একটু দেখাও তো যে জালের যে অবস্থা। অনেক কষ্টের পরে অল্প একটু জায়গা ওই সাইডে একটু পাইছিলাম, ওই জায়গার মধ্যে একটা জালি পাচ্ছি, ঠিক আছে। এখন আসছিলাম যে আমাদের যে মাচাঙ্গা আছে, মাচাঙ্গের পাশে একটা জালি পাতমু, কিন্তু ভাই একবারে ভাই মানে জালিয়ে ভর্তি, ঠিক আছে। জাল পাতার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে। এই কারণে মূলত চলে আসছি। তো যে জালিটা পাচ্ছি ওই জালিটার মধ্যে দেখবো যে আসলে কতটুকু মাছ লাগে, ওইটাই দেখাবো। মানে মূলত কালকার ভিডিওতে যে আসলে কপালের মধ্যে মাছ আছে কিনা। আর পানি হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ, অনেক পানি হয়েছে। আর গাইস অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন যে আসলে কারেন্টের জালির মধ্যে মাছ লাগে কিনা। তো ভিডিওটা এখানে শেষ করছি।